তো ভিডিও আপলোডের জন্য পারফেক্ট সময় কোনটা, কোন সময় আমরা যে ভিডিও আপলোড করি সেক্ষেত্রে আমাদের ইউটিউব চ্যানেলের বা আমাদের ফেসবুক পেজের যে ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওগুলোর বুস্ট আপ বেড়ে যাবে অনেকটাই। তো আপনাদের মধ্যে অনেকেই রয়েছেন যারা চিন্তা ভাবনা করেন যে একটা পারফেক্ট সময় যদি আমরা বেছে নিতে পারি বা একটা পারফেক্ট সময় যদি আমরা ভিডিও আপলোড করতে পারি সেক্ষেত্রে হয়তো বা আমাদের চ্যানেলের ভিডিওগুলো গ্রো হতে পারে বা আমাদের অসংখ্য ভিউ আসতে পারে। তো আজকের ভিডিওতে আপনি সম্পূর্ণ দেখে থাকেন, সেক্ষেত্রে আশা করছি আপনার ভিডিওর জন্য, আপনার চ্যানেল বা পেজের জন্য যে কোন সময় আপনারা ভিডিও আপলোড করবেন, কোন সময়টা আপনার জন্য পারফেক্ট, সেই একটা টাইম আপনি বেছে নিতে পারবেন। তো সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আছি আপনাদের সাথে সিয়াম, এবং আপনারা দেখতেছেন সিয়াম ইসলাম ইউটিউব অ্যান্ড ফেসবুক পেজ। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো ফার্স্ট অফ অল আমি যদি বলি, আমরা যারা ইউটিউবে বা যে কোনো সোশ্যাল মিডিয়াতে কন্টেন্ট ক্রিয়েট করে থাকি সেক্ষেত্রে আমাদের যে কন্টেন্টগুলো রয়েছে এগুলো কিন্তু একটা টাইম মতো যদি আমরা আপলোড করে থাকি সেক্ষেত্রে অনেক কিছু বেনিফিট রয়েছে। ওকে, এবং বেনিফিটের পাশাপাশি কিন্তু আমাদের চ্যানেলের সাকসেস রেটটাও কিন্তু অনেকাংশে বেড়ে যায়। কীভাবে বেড়ে যায় তো আপনাদের সাথে আমি সম্পূর্ণ এক্সপ্লেন করার চেষ্টা করতেছি। ফার্স্ট অফ অল আমরা যারা কন্টেন্ট ক্রিয়েট করি সেক্ষেত্রে আমরা কিন্তু প্রতিদিনই, যারা কন্টেন্ট ক্রিয়েট করি না আমি আপনাদেরকে সাজেস্ট করবো যে আপনারা প্রতিদিনই কন্টেন্ট ক্রিয়েট করার চেষ্টা করুন, এবং একটা পারফেক্ট যদি আপনি টাইম বেছে নেন সেক্ষেত্রে কী প্রকার সুবিধা রয়েছে এগুলো আমি এখন বলতেছি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ। তো আমরা যদি রেগুলার আপনার কন্টেন্ট ক্রিয়েট করে থাকি সেক্ষেত্রে রেগুলার যদি আমরা একটা টাইমেই কন্টেন্ট ক্রিয়েট করে থাকি সেক্ষেত্রে কী হয়, আমাদের যে অডিয়েন্সগুলো রয়েছে তারা কিন্তু এক কথায় ধরতে গেলে জানবে বা ফার্স্ট টাইমে বুঝতে পারবে যে আমাদের এই টাইমে ধরতে গেলে আমাদের কন্টেন্ট আসে বা আমরা এই টাইমে ভিডিও আপলোড করি। সেক্ষেত্রে তারা, আমরা যে কন্টেন্ট আপলোড করার সাথে সাথে সেক্ষেত্রে যদি তারা এঙ্গেজ করে সেক্ষেত্রে ইউটিউব বা ফেসবুক যে কোনো সোশ্যাল মিডিয়া বলেন না কেন, গ্রোটা ওকে একটু যে চ্যানেলে যে ভিডিওগুলো বুস্ট আপ হয় সেই বুস্ট আপটা কিন্তু শুরুর দিকে যখন বেশি থাকে সেক্ষেত্রে কিন্তু ইউটিউব বা ফেসবুক কিন্তু তারা কিন্তু একটু সাজেস্ট করে আরও নতুন কন্টেন্ট ক্রিয়েটরকে, নতুন এনাদের যে পিপল রয়েছে, ওকে এনাদের যে অডিয়েন্স রয়েছে তাদেরকে সাজেস্ট করে যে আমাদের ভিডিওগুলো দেখানোর জন্য ইউটিউব তাদের শর্ট ফিটে বা ইউটিউব তাদের লং ফিটে, ওকে যে রকম কন্টেন্ট আপনারা মেক করবেন সেরকম কন্টেন্ট ইউটিউব বা ফেসবুক তারা কিন্তু সাজেস্ট করবে। এক্ষেত্রে তারা যদি সাজেস্ট করে সেক্ষেত্রে আমাদের কিন্তু ভিউটাও কিন্তু বেটার হবে, এবং এদের যে আমাদের যখন অডিয়েন্সগুলো সাজেস্ট করতেছে সেক্ষেত্রে অধিকাংশ মানুষ কিন্তু আমাদের ভিডিওগুলো দেখবে। এতে কিন্তু আমাদের চ্যানেলে গ্রোথ যে একটা বিষয় রয়েছে এটা কিন্তু ডে বাই ডে কিন্তু আপ হতেই থাকবে। এখন যদি আমরা একটা টাইমিং যদি না সিলেক্ট করতে পারি, সাপোজ আজকে সকাল আমি 9টার দিকে ভিডিও আপলোড করলাম, কালকে আবার বিকাল 3টার দিকে ভিডিও আপলোড করলাম, তারপরের দিনে আবার সকাল 10টার দিকে ভিডিও আপলোড করলাম, এরকম করে একটা যে টাইম যদি না সিলেক্ট করি সেক্ষেত্রে কী হয়, আজকে তো আমাদের অডিয়েন্সগুলো ভিডিও দেখতেছে এক্ষেত্রে ভিউজ যে খুব কম হবে সেরকমটাও কিছু না। এই যে ভিউজ যে রয়েছে এটা সম্পূর্ণ ডিপেন্ড করবে আপনার কন্টেন্টের উপরে, ওকে কীরকম ভিউজ হবে বা কীরকম কী হবে। ওকে, তো এই বিষয়টা তো রয়েছেই, তার উপরেও যে আমরা যে একটা টাইমিং করি সেক্ষেত্রে তো আমি বললামই আপনাদেরকে ওই একই টাইমে আপনাদের অডিয়েন্সগুলো থাকবে অ্যাক্টিভ। ওকে, তারা জানবে যে আপনি এই টাইমে ভিডিও আপলোড করেন, তাদের যদি পছন্দ লাগে সেক্ষেত্রে তারা কিন্তু শুরুর দিকে কিন্তু আপনার ভিডিওগুলো দেখবে। এক্ষেত্রে এঙ্গেজের সাথে সাথে কিন্তু আপনার যে কন্টেন্ট রয়েছে সেগুলো গ্রো করবে, এবং কন্টেন্ট গ্রো করলে আপনাদের পেজ বা চ্যানেল সব কিছু কিন্তু আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ গ্রো করতে থাকবে। তো আশা করছি বুঝতে পেরেছেন যে ভিডিও আপলোডের জন্য একটা টাইমিং কিন্তু জরুরি। এখন টাইমিংটা আমরা কোন টাইমে রাখবো, যে কোন টাইমে রাখলে আমাদের জন্য বেটার হবে। তো এক্ষেত্রে টাইমটা আপনি চুজ করতে পারেন আপনাদের অডিয়েন্সদের উপর ভিত্তি করে। কীভাবে চুজ করবেন, ওকে আমি আপনাদেরকে হিন্ট দিয়ে দিচ্ছি। তো আপনাদের যে ভিউজগুলো হয় রিয়েল টাইম ভিউজ, এগুলো আপনারা দেখতে পারেন যে কোন টাইমে বা কোন আওয়ার থেকে কোন আওয়ার পর্যন্ত আপনাদের চ্যানেলে ভিউটা খুব বেশি যাচ্ছে। তো আপনারা চাইলে ওভাবে সিলেক্ট করতে পারেন, বা আমি আপনাদেরকে একটা পিক আওয়ারের টাইম বলতেছি। ওকে, এই পিক আওয়ার যদি আপনি সিলেক্ট করেন সেক্ষেত্রে কিন্তু আপনার যে ভিডিও আপলোড রয়েছে বা ভিডিওগুলো র্যাঙ্কিংয়েও কিন্তু অনেকটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ওকে, আমি জাস্ট বলতেছি রাখতে পারে, এগুলো সম্পূর্ণ ভাইরাল হবে কি না অবশ্যই কিন্তু আপনাদের কন্টেন্টের উপর নির্ভর করবে। তো আমি আপনাদের একটা বেসিক যে স্টেপ রয়েছে যেগুলো ফলো করা আমাদের প্রয়োজন, বা আপনারা চাইলে একটা বেসিক টাইম আপনারা স্ট্যান্ড আপনারা করতে পারেন বা একটা টাইম মেনটেনেন্স করতে পারেন। ওই টাইমটা আমি বলতেছি যেটা পিক আপ টাইম। ওকে, এই টাইমে কিন্তু যারা অধিকাংশ মানুষের যেন ফ্রি থাকে সেক্ষেত্রে ওই টাইমে কিন্তু সবাই কিন্তু যদি ফ্রি থাকবে সেক্ষেত্রে কিন্তু অনেকেই কিন্তু ফোন ইউজ করে, অ্যান্ড ফোন ইউজ করলে কিন্তু কন্টেন্ট দেখায়। ওকে, তো সেক্ষেত্রে আমি ওই পিক আপ টাইমটা বলতেছি আপনাদেরকে। এই টাইমটা বেশিরভাগ সন্ধ্যার সময় কিন্তু অধিকাংশ মানুষে ফ্রি থাকে। তো সকালেই বলেন বা দুপুরে বলেন এই টাইমগুলোতে কিন্তু অত বেশি মানুষ ফ্রি থাকে না। বেশিরভাগ সন্ধ্যা 7টা থেকে 10টা 11টা পর্যন্ত কিন্তু টাইম একটা ধরতে পিক আওয়ার বলতে পারেন, একটা পুরো অডিয়েন্সদের জন্য পুরো পৃথিবীতে কিন্তু ধরতে গেলে তাদের টাইম জোন হিসেবে আলাদা আলাদা হয়ে, ওকে তাদের সবার টাইম জোন কিন্তু আলাদা, বাট বাংলাদেশি টাইম জোন হিসেবে তো সন্ধ্যা 7টা থেকে রাত 10টা 11টা পর্যন্ত একটা কিন্তু পিক আপ টাইম থাকে। ওকে, পিক আপ আওয়ার থাকে। তো আপনারা চাইলে এই টাইমে কিন্তু আপনারা আপনাদের কন্টেন্টগুলো কিন্তু আপলোড করতে পারেন। যেমন আমার যে কন্টেন্টগুলো রয়েছে আমার যে কন্টেন্টগুলো ডেইলি কিন্তু রাত 9টার দিকে আপলোড হয়, সেক্ষেত্রে আপনারা যারা রাত 9টার দিকে আপলোড করতে পারেন, 8টা 8:30, ওকে এমনকি 10টা পর্যন্ত আপলোড করতে পারেন।
পারেন। তো আপনারা আপনাদের টাইমটা চুজ করবেন। এই যে টাইমটা রয়েছে এটা হচ্ছে একটা পিক আপ টাইম, ওকে, পিক আপ আওয়ার, এবং এই আওয়ারের মধ্যে কিন্তু অধিকাংশ মানুষই ফ্রি থাকে এবং অধিকাংশ মানুষই কিন্তু সোশ্যাল মিডিয়াতে কানেক্টেড থাকে। সেক্ষেত্রে এই যে তারা কিন্তু সোশ্যাল মিডিয়াতে কানেক্টেড থাকলো, এক্ষেত্রে তাদের মধ্যে আমাদের কন্টেন্টগুলো যাওয়ার কিন্তু চান্সটা অনেক বেশি থাকবে এবং তারাও চাইলে আমাদের কন্টেন্টগুলো দেখে উপভোগ করতে পারে। ভালো লাগলে তারা আমাদের সাথে একত্রে হয়ে থাকবে, ওকে, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারে এবং আমাদের পেজের সাথেই থাকতে পারে। ওকে, তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে কোন টাইম আপনার জন্য বেস্ট এবং কোন টাইমটা আপনার জন্য পারফেক্ট। তো আপনাদের যে আমি যে সাজেস্টটা দিলাম, আপনারা অবশ্যই রেগুলার কন্টেন্ট ক্রিয়েট করার চেষ্টা করবেন। সেক্ষেত্রে আপনার চ্যানেল বা পেজ খুব দ্রুত সাকসেস হতে পারে। ওকে, খুব দ্রুত সাকসেস হতে পারে, এটাও কিন্তু আপনাদের কন্টেন্টের উপর নির্ভর করবে। আপনি কীরকম কন্টেন্ট তৈরি করতেছেন, নাকি কারো দিকে ফলো করতেছেন, ওরকম করে কন্টেন্ট মেক করতেছেন, নাকি কপিরাইট কন্টেন্ট নিয়ে কাজ করতেছেন, সব কিছু থাকবে আপনার উপরে। ওকে, আপনার চ্যানেল আপনি কীভাবে কাস্টমাইজ করবেন, কীভাবে গ্রো করবেন, তো এটা সম্পূর্ণ বেসিস থাকবে আপনার উপরে। তা আপনারা কীভাবে সঠিক নিয়মে কাজ করবেন, এই প্রকারের যে ভিডিও চান, বা আপনার কীভাবে চ্যানেলে যদি কোনো প্রকার সমস্যা হয়, পেজের যদি কোনো প্রকার সমস্যা হয়, এই সমস্যাগুলো কীভাবে সমস্যা করবেন, কীভাবে সব কিছু আপডেট করবেন, এই নিয়ে কিন্তু আমার চ্যানেলে সব কিছু ভিডিও দেওয়া রয়েছে। আপনারা চাইলে এই ভিডিওগুলো দেখতে পারেন এবং সেই অনুযায়ী কাজ করলে আপনারা একজন সফল ইউটিউবার বা একটা সফল সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হয়ে যেতে পারেন। তো কেমন লাগলো আজকে ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন অ্যান্ড পরে আসে বেল বাটনটি অলে প্রেস করবেন। তো সেম ভিডিও আপনি যদি ফেসবুক পেজে দেখে থাকেন অবশ্যই পেজটাকে ফলো করবেন এবং আমার সাথে থাকবেন। ওকে, তো দেখা হচ্ছে কোনো নতুন ভিডিওতে কোনো প্রকার নতুন টপিক্সে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।